বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সোমবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবারের বিপিএল এ মিলেছে জুলাই বিপ্লবের চেতনা। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে বিপিএল এর একাদশ আসরের শুরু। এবার মাঠে সাকিব আল হাসান নেই, প্রশাসনে নেই নাজমুল হাসান পাপনের একচিটিও দাপট। এবার হয়তো তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে খুব বেশি তর্ক বিতর্কও নেই। প্রতি বছরই বিপিএল মাঠে গড়ানোর আগেই শুরু হয় নানা বিতর্ক, আর মাঠের আয়োজন কিংবা টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ তো আছেই। তবে এবার সেটির পরিবর্তন হবে এমন প্রত্যাশা সবার। এবার 7টি দল খেলছে বিপিএল এ। এই টুর্নামেন্ট চলবে 2025 সালের 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজনের সব প্রস্তুতি শেষ করে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন কমিটি। জুলাই বিপ্লবকে ধারণ করে থিম সং ও মাস্কট উন্মোচন করা হয়েছে। এবার শুরু মাঠের লড়াই। সোমবার প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিপিএল এর। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও নতুন ফর্মে আসা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচ শুরু হবে বেলা 1:30টায়, আর সন্ধ্যা 6:30টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবার বিপিএল এ অংশ নেয়া 7টি দল ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগাং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। এই আসরে নেই টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল এর 46 চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে। 30 ডিসেম্বর 2024 থেকে 3 জানুয়ারি 2025 পর্যন্ত ম্যাচগুলো হবে ঢাকায়। এরপর দুদিন বিরতি দিয়ে 6 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল এর খেলা যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি হবে 12টি ম্যাচ। এরপর 26 জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচগুলোর খেলা হবে ঢাকাতেই।